পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আদিবাসীরা। রবিবার জঙ্গলমহলের একাধিক সভা থেকে সেই আদিবাসীদের নিয়ে তৃণমূলকে নিশানা করে সুর চড়ালেন নরেন্দ্র মোদী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। टीएमसी के महाजंगल राज में आदिवासी जिले पिछड़ रहे हैं। सड़क, बिजली, पानी, स्कूल, अस्पताल, सब कुछ बेहाल है। आदिवासियों की जमीन पर आदिवासियों का कब्जा नहीं है, आदिवासियों की जमीन पर टीएमसी का सिंडिकेट कब्जा करके बैठ गया है। बीजेपी ने देश को पहली आदिवासी महिला राष्ट्रपति दी, लेकिन टीएमसी ने आदिवासी बेटी के सामने अपना कैंडिडेट उतार दिया था। जैसे नेहरू जी ने बाबा साहब आंबेडकर को पराजित करने के लिए उम्मीदवार उतारे थे, वैसे ही कांग्रेस टीएमसी ने आदिवासी राष्ट्रपति को पराजित करने के लिए बहुत बड़ा खेल खेला था। यानी ये नहीं चाहते थे कि आदिवासी बेटी देश की राष्ट्रपति बने। সত্য কথা বলছেন না, তার কারণ বাম জমানায় জঙ্গলমহলে মানুষ পিঁপড়ে ডিম খেয়ে মারা যেত আর মাওবাদী সন্ত্রাসে রোজ প্রাণহানি, রক্ত, এই হচ্ছে জঙ্গলমহল। এখন সেখানে উন্নয়ন এবং কন্যাশ্রী কাপে জঙ্গলমহলের মেয়েরা ফুটবল খেলে, সব দিক থেকে একটা উন্নয়ন হয়েছে। আদিবাসীদের জন্য যদি কেউ করে থাকে সেটা করে মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মীদের জন্য যদি কেউ করে থাকে সেটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর পাশের রাজ্য ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, তারা হচ্ছে আদিবাসী সমাজের এম্পাওয়ারমেন্টের প্রতিভূ। ভোটের মুখে 20 দিনে ছুটিতে যেতে বলা হয়েছে আইপ্যাকের কর্মীদের। আপাতত কাজ বন্ধ রাখছে আইপ্যাক, এমনটাই দাবি করা হয়েছে ডেকান হেরাল্ডের প্রতিবেদনে। এই খবর নিয়ে জল্পনায় যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন তারকেশ্বরের সভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? ভোটের মুখে ফের শিরোনামে আইপ্যাক, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হবে। তার ঠিক 4 দিন আগে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূলের ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক কি সাময়িকভাবে কাজ বন্ধ করল। সংবাদ সংস্থা ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক আগামী 20 দিন পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতো এইচআর বিভাগ থেকে কর্মীদের মেল করে ছুটিতে যেতে বলা হয়েছে। 11ই মে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের দাবি, কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছে আইপ্যাক কর্তৃপক্ষ। এটা ইঙ্গিতপূর্ণ, কারণ 11ই মের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটে যাবে, ফল ঘোষণা হয়ে যাবে, এমনকি নতুন সরকারও তৈরি হয়ে যাবে, নতুন মুখ্যমন্ত্রীও শপথ নেবেন। তবে তৃণমূলের তরফে আইপ্যাকের কাজ বন্ধ রাখার খবরকে ভিত্তিহীন দাবি করে বলা হয়েছে এটা সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরির একটি উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বলে মনে হচ্ছে। আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজকর্ম চলছে। প্রথমত এটা বেসলেস, এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসেছে। চলছে, পুরো দমে চলছে, পুরো দমে চলছে। আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে যাচ্ছে। যদি ভোট কুশলী সংস্থা হয়, পার্টির সাথে তো তার পার্থক্য থাকবে। আমাদেরও তো ভোট কুশলী সংস্থা থাকতে পারে, তার সাথে পার্টির কোনো পার্টি আর ভোট কুশলী সংস্থা একা হয়ে যায় এরকম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়লা পাচার কাণ্ডে ভোট কুশলী সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে
অভিষেকের সাথে কথা বলেই এসছি। গত 8ই জানুয়ারি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. গত 13ই এপ্রিল হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগে দিল্লি থেকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ও সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। এরপরই এবার ডেকান হেরাল্ডের খবরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আইপ্যাক কি তাহলে পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গোটাচ্ছে? এর প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? আইপ্যাক বিজ্ঞপ্তি দিয়েছে, যে ইমেল এসেছে সেটা আইপ্যাকের তরফ থেকে এসেছে। সত্যি মিথ্যে তো জানি না, আইপ্যাকের দিক থেকে পারে না হেন বোধহয় কাজ নেই তৃণমূলের সঙ্গে থাকলে। সবাই মিথ্যাবাদী, আইপ্যাকও মিথ্যাবাদী, তৃণমূলও মিথ্যাবাদী। কিন্তু একটা কথা পরিষ্কার, যাই আসুক না কেন আইপ্যাকও বুঝে গেছে যে তৃণমূল হারছে। আইপ্যাক তো জানেই, তৃণমূলের নেতারাও জানেন তৃণমূল আর নেই, তৃণমূল আর থাকবে না। আইপ্যাকের তরফে এখনো সরকারিভাবে বিবৃতি দিয়ে কিছুই জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার প্রচারে বেরিয়ে কেউ দেওয়াল রং করছেন, তো কেউ ভাবছেন লুচি। সবাই যেন বোঝাতে চাইছেন আমি তোমাদেরই লোক। মিস্ত্রিরা বাড়ি রং করছিলেন, হঠাৎ বাঁশের কাঠামোয় উঠে পড়লেন সাদা পাজামা পাঞ্জাবি পরা এক ব্যক্তি। না, ইনি মিস্ত্রি নন, ইনি উদয়নারায়ণপুরের বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত। আরেক জায়গায় আবার এই বিজেপি প্রার্থীকে দেখা গেছে প্রচারের মাঝে মাথায় আলুর বস্তা নিয়ে। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে জেতান আর পদ্মফুল চিহ্নে ভোট দিন। আলু চাষিদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। একটা উন্মাদ আমার এগেনস্টে প্রার্থী হয়েছে। আমি এই সম্পর্কে কিছু বলবো না ভাই, এটা উন্মাদের এগেনস্টে কিছু বলা যায়? পাগল, উন্মাদ। ভোট সামনে, প্রচার তুঙ্গে, তার মাঝে একটু বাজারে ঢু মারলেন চুচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রথ দেখা আর কলা বেচা নয়, জনসংযোগ আর মাছের ডিম কেনা। বাজারটাও দেখতে আসা, মানুষের সাথে জনসংযোগও হলো। প্লাস এইবার বর্ষাকালে এখন অবধি মাছের ডিম খাওয়া হয়নি, মাছের ডিম কেনার জন্য আসা। এদিকে রবিবাসরে প্রচারে বেরিয়ে ফুটবল খেললেন মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী অনিন্দ্যরাজু বন্দ্যোপাধ্যায়। এদিন মধ্যমগ্রাম পুরসভার 24 নম্বর ওয়ার্ডের মাঠে ফুটবল খেলতে দেখা গেল তাকে। আমার ভালোবাসার জায়গা হচ্ছে ফুটবল মাঠ বা ময়দান, আর সেই মাঠ ছেড়ে এখন আমি রাজনীতির ময়দানে। বাচ্চাদের সাথে কোচিং ক্যাম্প আছে, সেখানে ফুটবল খেললাম। খেলা শুরু হয়ে গেছে, 4 তারিখের পর গোলের বন্যা বইবে খালি। প্রচারের মাঝে রাস্তার ধারে দোকানে বসে লুচি ভাজলেন ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস। বাড়িতে গ্যাস নেই, এবার সবাই একবারে ব্রেকফাস্ট করতে পারেনি। আমি নিজেই প্রার্থী হিসাবে আজকে তাদের সবাইকে এই লুচি পরোটা ভেজে তাদেরকে খাইয়ে, চা খাইয়ে প্রচারে বেরোচ্ছি। প্রচারের ঝড়, প্রতিশ্রুতির বন্যা, কার উপর ভরসা করলেন সাধারণ মানুষ? জানা যাবে ভোটের ফলে। সুনীত হালদার, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।